الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم معزز حاضرین حضرات علماء کرام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম সহি বুঝ আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর আলোকিত নূরওয়ালা বানানোর তৌফিক দান করেন। আমার ভাই, কোন সন্তানের জন্য মায়ের যত আদর, পৃথিবীর সমস্ত সন্তানের জন্য সব মায়েদের যত আদর, আল্লাহর এক একজন বান্দার জন্য আল্লাহ পাকের মায়া এর চেয়ে অনেক বেশি, অনেক বেশি। মা রাগ করেন, ভুলে যান, গোসা করেন, কখনো সন্তান ডাক দিলে চুপও থাকেন, রাগে গোসায় অভিমানে। এক পর্যায়ে মা আর চুপ থাকতে পারেন না, শেষে নিজেই বলেন আমি তোর মা না, তোর কেউ নাই। আসলে এই কথাগুলো মায়ার চোটেই বলে, চুপ থাকতে পারে না তো। সন্তান কেবল বলে মা 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 গো, একটু কথা বলো, তুমি না আমার মা। শেষে আর পারে না, কেমনি কি করবে, শেষে বলে না আমি তোর মা না, তোর কোনো মা নাই। এটা কিন্তু একটা উত্তর, বুকের ভিতরে আর সহ্য করতে পারে না। শেষে বাচ্চার সঙ্গে কি ভাষায় কথা বলবে, এটা একটা ভাষা, কিন্তু ভিতরে ভিতরে হইল মায়ায় টিকতে পারে না, এই জন্য কথা শুরু করে দেয়। আমার ছোট বাচ্চাটার বয়স 6। আজকে ফজরের পরে ওকে মক্তবে যাওয়ার জন্য ডাকছি। প্রতিদিন ডাকলেই জিজ্ঞাসা করে কয়টা বাজে। 7টা একটু বাকি থাকলে বলে 7টা বাজে। তো আজকে আমি 7টায় গিয়ে বললাম বাবা, তুমি তো বাবা, বাবা উঠো, 7টা বাজে। সে চোখ বন্ধ করে আমাকে বলতেছে বাবা গো আর 2টা মিনিট। ঘুম থেকে একটা বাচ্চা উঠে যদি চোখ বন্ধ করে যদি বলে বাবা গো আর 2 মিনিট, পারবেন উঠাইতে? আমি আর পাশে শুয়েই থাকলাম, আর 2 মিনিট কিভাবে বলছে 2 মিনিট? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন
হে নবী, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আপনি এদেরকে বলেন আমি এদের একদম কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি তার যাকে উত্তর দিয়ে দিই। সুতরাং ফালইস্তাজিবু লি, তারা যেন আমার কাছে দোয়া করে, আমাকে ডাকে। ওয়াল ইউমিনু বি, আমার উপর যেন ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, নিশ্চয়ই তারা হেদায়েত পেয়ে যাবে। চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকার খেলাফত প্রাপ্ত ছিলেন ভারতের একজন বুজুর্গ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, একজন হিন্দু মানুষ একটা মূর্তি সাথে রাখে, তার বড় প্রিয় জিনিস। মূর্তিকে সনম বলে, হিন্দি ভাষায় নিজের প্রিয়জনকেও সনম বলে। মূর্তিকেও সনম, প্রিয়জনকেও সনম। সে মূর্তি পূজক, তার কাছে তো মূর্তি প্রিয়, এই জন্য সে সাথে সাথে রাখে, মাঝে মাঝে ডাক দেয়, সনম ইয়ে মেরা সনম হ্যায়, এটা আমার মূর্তি। একদিন মুখ থেকে ভুলবশত বের হয়েছে সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হঠাৎ গায়েব থেকে আওয়াজ, লাব্বাইক ইয়া আবদি, এই হিন্দুর বাচ্চা, আমি তোর সমাদ আল্লাহ বলছি, আমাকে ডাকছিলি? সে তো জানে আমরা আমাদের মাটি দিয়ে বানানো খোদাকে সনম বলি, অদেখা এক খোদাকে মুসলমানরা সমাদ বলে। আমি আমার সনমকে ডাকলাম আজীবন, সে চোখ মেলে দেখলো না, কিছু জিজ্ঞাসাও করলো না। মুসলমানের খোদার নাম ভুলবশত আমার মুখ থেকে বের হইলে মুসলমানের খোদা আমাকে উত্তর দিয়ে আবার প্রশ্ন করে, কিছু লাগবে তোর? আমাকে ডাকছস? जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আমাকে কেউ যখন কিছু করতেই পারে না, না আমার হায়াত দিতে পারে, না আমার মৃত্যু দিতে পারে, না রিজিক দিতে পারে, না কালো চোখে আলো দিতে পারে, না একটা গুনাহ মাফ করতে পারে, না সাগরের ঢেউ থামাইতে পারে, না সূর্য এবং চন্দ্রের চলা উদয় অস্ত বন্ধ করতে পারে, আর আমার আল্লাহ সবই পারেন। যিনি সব পারেন, তাকে বাদ দিয়ে যে কিছুই পারে না, আমি তার কাছে যাব? এক চিৎকার দিয়ে সে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যে আমার কথা শুনে আমাকে জিজ্ঞাসা করে, আমি তার হব, আমি আর কারো হব না। এক আসাদ দিয়ে টুকরা টুকরা বলে ভেঙে বলতেছে, না, আমি মুসলমানের খোদা যিনি সমাদ, আজকের থেকে আমি সনমের না, আমি সমাজের হয়ে গেলাম। বুঝার বিষয়, সে তো মুসলমান ছিল না, হিন্দু ছিল। তার ডাকে যদি আল্লাহ পাক বলেন, লাব্বাইক আবদি, বান্দা আমি তোমার খোদা, তুমি আমাকে ডাকছো। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দারা তোরা আমারে ডাক দে, আমি তোদেরকে ডাক দিব। তোরা আমাকে স্মরণ কর, আমি তোদেরকে স্মরণ করব। এক বুজুর্গ হঠাৎ পাশের লোকদেরকে বলছেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। পাশের লোকেরা বলেন, হুজুর মানুষ এত বড় কথা কি বলা ঠিক? তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। তারা বললেন, আপনি কসম করে কেমনে বলেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছেন? আপনার কাছে কি বহি আসে এই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করতেছেন? তিনি বললেন, তোমরা কি কোরআন মানো না? কোরআনে নাই, আল্লাহ পাক বলেন নাই, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এই মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করতেছি, ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে স্মরণ করতেছে।
এটাই সত্য, এটাই বাস্তব। হ্যাঁ, তাফসীর হলো ফাজকুরুনি বিল ইতাআত আযকুরুকুম বিল ইনায়াত। হে বান্দারা, আমাকে আল্লাহ বলে ডাকলে এটাও একটা ডাক, আর যদি মসজিদে এসে সেজদা করো সেটা এর চেয়ে বড় ডাক। যদি মুনাজাত দাও এটাও একটা ডাক, রোজার দিনে রোজা রাখো এটাও একটা ডাক, রুজি রোজগারের সময় হালাল হারামের খেয়াল রাখো এটা একটা বড় ডাক, সতর থেকে পোশাক পরো এটাও একটা বড় ডাক, নবীর সুন্নতের বাগান চেহারায় লাগায় দাও এটা একটা বড় ডাক, নবীর সুন্নতের টুপি পাগড়ি মাথায় লাগায় দাও এটাও একটা বড় ডাক। যেমনি ডাক দিবা আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। ভারতের এক মস্ত বড় কবি ছিল জিগর মুরাদাবাদী, ভারতের জাতীয় কবি। ভারতের মতো দেশের একজন জাতীয় কবি তো অনেক বড়। হাকিমুল উম্মত মাওলানা থানভীর খলিফা ছিলেন, ডেপুটি কালেক্টর, পাশাপাশি তিনি কবি। খাজা আজিজুল হাসান মজজু, কবি কবি মিল। জাতীয় কবি জিগর খাজা সাহেবকে বললেন, খাজা সাহেব, তোমার পীর সাহেব আশরাফ আলী থানভীর নিকট আমি যেতে চাই। খাজা সাহেব বড় খুশি হলেন, কবি মানুষ, ভাই জেনারেল শিক্ষিত কেউ যদি কোনো আলেমের দরবারে যায় এতে সব মুসলমান খুশি হয়ে যায় না? এটা আল্লাহর মহব্বতের একটা বৈশিষ্ট্য, দুনিয়ার মহব্বতের বৈশিষ্ট্য। আমি যাকে ভালোবাসি কেউ তাকে ভালোবাসতে পারবে না, শুধু আমি বাসবো। আর আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় এটা উল্টা, আমি যাকে ভালোবাসি তাকে যত বেশি মানুষে ভালোবাসবে আমি তত খুশি। কি মুশকিল! দুনিয়ায় তো মতলব আছে, আর আল্লাহর জন্য সেটার মতলব একটু ভিন্ন হয়। আমার হুজুরকে যদি আরো মানুষ ভালোবাসে আমি খুশি, আর আমার প্রিয়তমাকে, আমার বউকে যদি কেউ ভালোবাসে খুশি না নারাজ, এখানে কোনো চান্স নেই। খাজা সাহেব তো খুশি হয়ে গেলেন, আমার হুজুরের কাছে জিগরের মতো জাতীয় কবি যাবে, চলো চলো। জিগর বলল, ভাই একটু কথা। কি ভাই, মনে কিছু নিবেন না, আমি তো সব সময় মদের উপর বেঁচে থাকি, আমার সাথে কিন্তু মদের বোতল থাকবে। মানে এত বড় একজন আল্লাহর ওলির কাছে তুমি যাবা, মদের বোতল নিয়ে যাবা? সে বলল, ভাই এত বড় সময় আমি মদ না খাইলে তো আমি বাঁচবো না, আমি সুস্থ থাকবো না, আমি তাহলে তো যেতে পারবো না, না গেলে নাই, আল্লাহর ওলির দরবারে তুমি মদ নিয়ে যেতে পারবো না। সে বলল, ভাই সরি, তাহলে যাওয়া হইল না। খাজা সাহেব হাকিমুল উম্মত মাওলানা থানভীর নিকট গিয়ে বিস্তারিত বললেন, আমি না করে দিছি, মদের বোতল নিয়ে যেন সে আপনার দরবারে না আসে। মাওলানা থানভী বললেন, খাজা সাহেব এতদিন পর্যন্ত আমার নিকট থেকে এই দিন শিখছেন, এই শিখছেন, একজন মুসলমান ভাই আমার কাছে আসতে চাইছেন, মদের বোতল লাগবে না শরাবের বোতল লাগবে সেটা তার ব্যাপার, আমার কাছে আসতে চাইছে, আপনি আসতে দিতেন। নবী যদি ইহুদির মেহমানদারি করতে পারেন, খ্রিস্টানের মেহমানদারি যদি আমার নবীজি করতে পারেন, আমি আশরাফ আলী কি আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারতাম না? তার কাছে মদের বোতল থাকবে না কিসের বোতল থাকবে সেটা তার ব্যাপার। ভাই কারো পকেটে যদি সিগারেট থাকে এই হুজুরের কাছে যাইতে পারবে না? পারবে, সেটা তার ব্যাপার, তার পকেটে সিগারেট নাকি হুক্কা। আপনি ভুল করছেন, এত বড় একজন কবি আমার মুসলমান ভাই আসতে চাইলে আপনি নিষেধ করা ঠিক হয় নাই, ইসলামের শিক্ষা আপনি যথাযথ ফলো করেননি। আমাদের ফতোয়া আরো গরম হয় না? বেয়াদব, তোর ঈমান শেষ, তুই নাস্তিক হয়ে গেছিস, এত বড় বেয়াদবি করছিস আল্লাহর দরবারে। এগুলো হলো আমাদের নিজের এলেম কালাম কম হওয়ার লক্ষণ। ছোট ডাক্তারের কাছে গেলেই বলবে কি আল্লাহ, আর 2 দিন দেরি হলে আপনি মারা যেতেন, বলে কি না? হা হা, এত বড় ভুল করে ফেলছেন, 1 সপ্তাহ পরে আসলে আপনি অন্ধ হয়ে যেতেন। হসপিটালে মহিলাদের বাচ্চা পেটে আসলে হাসপাতালে নিলে বলে পানিটা আছে শুকিয়ে গেছে, এই এখন পানির অভাবে বাচ্চা কিছুক্ষণ পরে মারা যাবে, কেটে ফেলবো। হ্যাঁ কাটেন। আমি তো খুঁজতেছিলাম
আল্লাহ হুজুরের হায়াতে অনেক বরকত দান করেন। মাশাআল্লাহ। এখানে হবে না বসে, এখানে বসলে ছোট ডাক্তারের কাছে গেলে এক্ষুনি সিজার করতে হবে, এখনই আপনার অপারেশন করতে হবে। আমার কাছের একজন রোগীর নাকের সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে বলুন এক্ষুনি অপারেশন করতে হবে। আরেকজনের কাছে নিলাম ইমার্জেন্সি অপারেশন করতে হবে। একজন হিন্দু ডাক্তার প্রাণগোপাল দত্ত, এখন এমপি সাহেব, এই বিষয়ে তিনি পাকা পারদর্শী। কষ্ট করে ওনার কাছে গেলাম, ওই সময় 2 টাকা পাতা পিরিটন ট্যাবলেট, ওনার 1 নম্বর ওষুধ এটা। উনি বললেন এই ট্যাবলেট 3 মাস খাওয়ান। আজ পর্যন্ত অপারেশন লাগে নাই, 15 বছর আগের কথা। 2 টাকা পাতা পিরিটন। আর অন্য ডাক্তাররা কি বলছে? অপারেশন, এখন অপারেশন। এটা হলো ছোট ডাক্তারের লক্ষণ। ঠিক ছোট মৌলবীর লক্ষণ নেই, একটু ভুল হয়ে গেছে শেষ, ইমান নেই। অমুকে কাফের হয়ে গেছে, ওইটা নাস্তিক হয়ে গেছে, অমুকে একদম কাফের দালাল হয়ে গেছে। এটা হলো ছোট ডাক্তারের লক্ষণ। আর বড় ডাক্তারের লক্ষণ, দেখতে কিছুই দেখা যায় না, হিন্দু না মুসলমান, ইশারা ইঙ্গিতে লক্ষণে কোনো না কোনো ভাবে বের করছে। কেমনে বের করছে? একদিন ঈদের মাঠে দেখছিল, নামাজ নাই, রোজা নাই, শবে বরাত নাই, কদর নাই, একদিন একটা জানাজায় দেখছে। ওই আলেম বলবে আমি নিশ্চিত এই বন্ধু মুসলমান, আমি জানাজায় দেখছিলাম। কেউ নামাজ একটু বাদ দিলেই নাম কেটে দেয়। আর একজনের সারা বছর নাই, কোন এক জানাজায় দেখছে। কিয়ামতের দিন তো আল্লাহ পাক কেবল দলে দলে পার করবেন, যার কোনো আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবেন আমি ছিলাম ভিতরে। কেমনে? একদিন গর্তের মধ্যে পড়ে আল্লাহ বলে চিৎকার দিছিল, অত রাম রাম বলে চিৎকার দেয় নাই, ভিতরে আমি ছিলাম রে, এই জন্যই তো আল্লাহ বলে উঠছে। কি আশ্চর্য! একদিন প্রচন্ড ঝড়ের সময় সে আল্লাহ আল্লাহ বলছিল, আমি আল্লাহ সাক্ষী। একদিন এমন বিপদে পড়ছিল, সে বলছিল আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। এতেই বোঝা যায় আমি তার ভিতরে ছিলাম, উপরে ডেকোরেশন ছিল না, ইমানটা ছিল। আমার ভাই, কারো গায়ের ময়লা দেখে, কারো কাপড় চোপড় ছেঁড়া দেখে তিরস্কার করবেন না। আল্লাহ কত কাজের লোকরে ধনী বানায় দিচ্ছেন। এক বাসা আমি যাতায়াত করতাম, আমার আব্বা ঢাকায় থাকতেন, ওনার ছেলেকে পড়াইতেন। সেই সুবাদে ওনাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক। আমি ঢাকা আসছি পড়তে, আব্বা পরিচয় করে দিয়েছেন। ওনারাও বলছেন তুমি মাঝে মাঝে আসবা। হিজখানায় পড়ি, ধানমন্ডি বাসা, আমিও পড়ি ধানমন্ডির কাছে। শুক্রবারে কখনো আসতাম, খুব হাইফাই খানা। পরে শুনতাম এত বড় লোক, নিজের একটা ছেলেকে এখন থেকে 2093-তে, 30 বছর আগে মাত্র 5,000 টাকা হাত খরচ দেয় প্রতিদিন। অনেক বড় লোক না? এর রেজাল্ট যেটা হওয়ার সেটা তো হয়েছে। এত টাকা খরচ করে কি ভাত তরকারি খাইলে কি এত টাকা খরচ হয়? এই জন্য অল্পের মধ্যে যে জিনিস খাইলে খরচ হয়, ওই জিনিস খাইতে খাইতে ধ্বংস হয়ে গেছে। তো ডেলি 5,000 টাকা পকেট খরচ, হাত খরচ, গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল বড় ব্যবসা বাণিজ্য আছে, সব। সেই ঘরে একটা ছেলে ছিল, কাজের ছেলে, নুরু। নুরুকেও দেখতাম, কাজের লোক তো কাজের লোক। বর্তমান ঘটনা হলো ওই বড় লোকদের বাড়ি নাই, গাড়ি নাই, ব্যবসা নাই, সব তছনছ হয়ে গেছে। ওই বাড়িওয়ালারা একদম গরিব হালতে তারা জীবন কাটায়। ওই নুরু এখন শিল্পপতি হয়ে গেছে। শুধু হয় নাই, নুরু এখন মাঝে মাঝে এদেরকে টাকা দেয়। আমি গেলে বললো নুরু আসে, আমার ওষুধ খাওয়ার টাকা দিয়ে যায়। নুরু কি বড় লোক ছিল? সুতরাং আমলের দিক থেকে যদি কেউ বড় লোক না হয়, আমল নাই, তো আমলের দিক থেকে লোকটা গরিব না? ডেকোরেশন নাই, গরিব। মাথায় বিশাল বড় পাগড়ি জুব্বা নাই, গরিব। নামাজ রোজা নাই, গরিব। এ কি জীবিত মানুষ কিনা? জীবিত আছে কিনা? ভিতর ইমান টুকার আছে কিনা? ফেলায় দেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নুরুজি কবে বড় লোক হয়ে যাবে
আমার আপনাকে ছাড়ায় চলে যাবে। কেউ জানতো না এই ওমর যে আমিরুল মুমিনিন হবে, কেউ জানতো না। যে লোক আসতেছে, নবীজি সহ সবাই কাঁপতেছে। সাহেবে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হটায় দিয়া হঠাৎ বললেন, একজনও কিছু করা লাগবে না। এক একজন বলতেছে আমি আছি, আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর। কেউ পিছনে যায়, কেউ আগে যায়। নবীজি বললেন আসো, ওমরের নিয়ত যদি ভালো হয় ভালো, না হলে আমি একাই আজকে ওমরের মোকাবেলা করব। নবীজির কাছে আসতেই এখনো কিছু বলে নাই নিয়তের কথা, একদম জামার কলারে ধরে এমন জোরে টান দিচ্ছেন নবীজি, পায়ের উপরে এসে পড়ছে। ওমর, আর কতকাল তুমি সীমা লঙ্ঘন করবা? ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো বেয়াদবি করতে আসি নাই, আপনার গোলাম হইতে আসছি, আপনার দলে যোগ দিতে আসছি। কে জানতো এত বড় জাদ্রিল ওমর আবার আমিরুল মুমিনিন হবে? এই জন্য এক বুজুর্গ বলেন, মা ইউসনাহু আহলে জমি আপনি খাতা সে তাকদীর বদল জাতি হে মুস্তার কি দোয়া সে। হে বন্ধু, নিরাশ হয় না, নিজের ব্যাপারেও না, আরেক মুসলমান ভাইয়ের ব্যাপারেও না। জানো, তকদীরের খাতা পর্যন্ত আলটা চেঞ্জ করে কাটাকাটি করে নতুন তকদীর লিখে দেন বান্দার চোখের পানির চোটে। চোখের পানির এত পাওয়ার, তকদীর কাইটা নতুন তকদীর লিখে দেন। কে বলছে তকদীর পরিবর্তন হয় না? আলিম ওলামা এখানে অনেক আছে। তকদীরের এক পাঠ পরিবর্তন হয় না, কিছু কিছু পাঠ আছে আমল করলে আল্লাহ পাক, কান্নাকাটি করলে, দোয়া মুনাজাত করলে তকদীর পাল্টায় দিয়ে দেন। জিগর মুরাদাবাদী মনে আছে? ভারতের জাতীয় কবি মাওলানা থানভী বললেন, খাজা সাহেব আপনি ভুল করছেন, আপনার এলেম কালাম কিছুই অর্জন হয়নি। আমার মুসলমান ভাই, আপনি তাকে আসতে দিতেন, আমি মেহমানদারি করতাম। খাজা সাহেব ভাবছিলেন শাবাশি পাবেন, বলবেন হুজুর বলো ঠিক করছো, মদের বোতল নিয়ে আসতে দাও নাই। পাইলেন ধমক, পাইলেন যা শুনার শুনলেন। এবার তো মনে মনে জিগরকে খুঁজতেছেন। অনেক দিন পরে জিগর মুরাদাবাদীর সঙ্গে সাক্ষাৎ হইলে বিস্তারিত বললেন যে হাকিমুল উম্মত থানভী বললেন যে আমি নাকি ভুল করছি, আমি নাকি দিন ধর্ম কিছুই শিখি নাই, এবং বলছেন নবী যদি ইহুদি খ্রিস্টানের মেহমানদারি করতে পারেন, আমি আশরাফ আলীকে আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারতাম না। ऐ दोस्त अय्याम जब भले आते हैं गात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ পাক যখন কাউকে নিজের আপন বানাইতে চান, অটোমেটিকলি কেবল দেখা যায় যেটা করতে চায় সেটাই। মাহফিল আসতে চাইছিল, আইসে গেছে। আরেকজনের কপালে হেদায়েত নাই, আসতে চাইছিল, এক কারণে আসতে পারেনি, কোন একটা কারণে উনি আসতে পারেননি। আসলে আল্লাহ পাক চান নাই, তিনি পারবে না। যাকে চাইবেন সে বলবে আমি ভাবছি না আসবো, আসবো কি আসবো না। একজনে বললো চলেন, এসে গেলাম। আবার মনে হইল যাই 5 মিনিট পরে শুনে আসি, সে ভাবতেছে সে আসছে, সে আসে নাই। আল্লাহ কয় তোরে আমি নিয়ে আসছি, তোর সঙ্গে আমার কথা আছে, তোর সঙ্গে আমার কাজ আছে, আমি নিয়ে আসছি। আমি তোর মনটাকে ঘুরে দিছি, তোর পাটাকে এদিকে চালায় দিয়ে দিছি, তোর মনটাকে পরিবর্তন করে আমার ঘরে নিয়ে আসছি। শাহ আব্দুল গনি ফুলপুরি ভারতের মস্ত বড় বুজুর্গ বলতেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পর দ্বিতীয় ওয়াক্তে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে বুঝতে হবে আগের ওয়াক্তের নামাজ ভুল বিচ্যুতি ভাঙ্গাচোরা যাই হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে। রাজার দরবারে একবার গিয়া বেয়াদবি করলে দ্বিতীয়বার প্রবেশ করতে দেয় না। এই বেয়াদব যেন আর না আসে। সব রাজার রাজা আল্লাহ, তার দরবারে একবার আসার পর দ্বিতীয়বার ঢুকতে দিচ্ছেন, বোঝা গেল যাই হয়েছে আল্লাহ কবুল করে নিচ্ছেন। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, কেউ যদি দোয়া মুনাজাতে চোখের পানি চলে আসে তাহলে বুঝবা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল। কবুল যে হয়েছে এটার রিসিপ্ট কেমনে পাঠাবেন? চোখের পানির মাধ্যমে আল্লাহ রিসিপ্ট পাঠিয়ে দিয়েছেন, তোমার দোয়া আমার কাছে অ্যাকসেপ্ট করা হলো, এই রিসিপ্ট নিয়ে যাও, আমি আমার মতন দিব। তুমি তোমার মতন দোয়া করছো, আমি আমার মতন দিব, এখন দিব, পরে দিব, পাল্টায় দিব, গুনাহ মাফ করে দিব, পরকালে দিব, আমি দিব, দোয়া কবুল দিব আমার মতন, তোমার মতো না। জিগর মুরাদাবাদী যখন শুনলো হাকিমুল উম্মত মাওলানা থানভী, যার ছাত্ররা দেওবন্দ চালায়, দুনিয়া চালায়, সারা পৃথিবী যার ধ্বংকা, এত বড় আলেম হুজুর, তিনি আমাকে এতটা সম্মান করছেন, আবার বলছেন আমার ভাইকে আমি মেহমানদারি করতে পারতাম না,
খাজা সাহেব শুনো, ওই দিনটা এক কথা বলছিলাম, সেটা বাদ। আমি আজকে ঘোষণা দিচ্ছি, তোমার হুজুর মাওলানা আশরাফ আলী থানভীর নিকট যাব, মদের বোতল ছাড়াই যাব। হেদায়েত কেমনে হয় ভাই? মদের বোতল ফেলাই চলে গেছে, হাজির হয়ে গেছে। সালাম কালাম, হাকিমুল উম্মত হাকিমুল উম্মত। যার ইমান যত বড় হয়, চরিত্র তত বড় হয়। যার ভিতরের ইমান যত বড় হয়, আখলাক তত বড় হয়। নবীজি বলেন, এমনটা সম্ভব না ইমানদার বড়, চরিত্র খারাপ, ভাষা খারাপ, ব্যবহার খারাপ, এই দুই জিনিস একত্রে হবে না। যদি বাস্তবে ইমান বড় হয়, তাহলে লোকটার আচার আচরণ, ভদ্রতা, শালীনতা, উদারতা, মানবতা, এটা ব্যাপক হবে। যেই তার সঙ্গে মিশবে, গিয়ে বলবে, আল্লাহ, এত ভালো আচরণ হইতে পারে, এত সুন্দর কথা হইতে পারে, এত সুন্দর লেনদেন হইতে পারে, তার সবকিছুতে পাগল হয়ে যাবে। কারণ ইমানের খুশবু তার আচার আচরণে ফুটে উঠবে। কি মুলম্মত সেই রকম মেহমানদারি, আপ্যায়ন, বসতে দিলেন, সে তো মুগ্ধ হয়ে গেল। আল্লাহ, আমার মতন গুনাহগার, আমার জন্য এত আয়োজন। এবার বললেন, হুজুর যাই, দোয়া করবেন আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দেয়। মদওয়ালা বলে কি, মাত্র বোতল রেখে আসছে। হযরত থানভী বলেন, ইনশাআল্লাহ হো যায়গা। হযরত দোয়া করবেন আল্লাহ যেন হজ করার তৌফিক দেয়। হযরত থানভী বললেন, ইনশাআল্লাহ ये भी हो जाएगा। হযরত আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেন। হযরত বললেন, ইনশাআল্লাহ ये भी हो जाएगा। বাড়িতে গেলেন, আর বললেন, না, শুনছি আমার নবীজির চেহারা মোবারকে দাড়ি ছিল, তা আমি সেই দাড়িটাকে পয়সা দিয়ে কেটে কেটে নবীর বিপরীত চেহারা বানায় রাখবো, লাভ কি? নবীর মতোই বানায় রাখি, লাভ দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। বহু গুনাহ উপযুক্ত থাকে না লোকটা, দাড়ি রাখলে আর গুনার উপযুক্ত থাকে না, পায়জামা পাঞ্জাবি পরলে আর গুনার উপযুক্ত থাকে না। আমি এক জায়গায় ঢাকায় কোন এক কাজে অপেক্ষায়, ক্ষুধা লাগছে, দেখলাম সব লোক একটা রেস্টুরেন্ট থেকে খাবার খায়, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে নামে। ভাবলাম অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় না থেকে আমি গিয়ে একটু কিছু খাই। উপরের দিকে যাইতে নিলেই উপর থেকে একজন, রাস্তার থেকে একজন দারোয়ান, পোশাক পরা সিকিউরিটি লোক এসে, হুজুর কোথায় যান? বললাম রেস্টুরেন্টে যাই কিছু খাওয়ার জন্য। বললো, হুজুর হুজুর আপনি যান না কেন? ড্রিঙ্কস ড্রিঙ্কস। ও, ওটা মদের দোকান, আমি তো বুঝি নেই। আমি তো জানি সবাই গাড়ি থামায়, হুন্ডা থামায়, উপরে যায়, খায়, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে আসে, উপরে লেখা আছে রেস্টুরেন্ট। এ দারোয়ান করে কি কাস্টমার ঠেকানোর ডিউটি দিছে? যে কোনো কাস্টমার আসলে তোমরা ঠেকা ভাগায় দিবা, এই কাজ? ডাইকা ডাইকা কাস্টমার পাঠাবে, এটাই তো কাজ। এই বেটা আমার আইসা, হুজুর 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 যাই না, ড্রিঙ্কস কেন? এই বেটা কি জানে আমি মাদ্রাসায় পড়ছি? কেমনে বুঝলো? পায়জামা পাঞ্জাবি চেহারা শুধু দেখে বুঝছে হুজুর হুজুর দেখা যায়। এই লোক তো মদ খাওয়ার লোক না রে, ভুলের অর্ডারছে। ড্রেসটা বানান না কেন, উপরের ডেকোরেশনটা চেঞ্জ করেন। যদি ভুলে কোথাও সিনেমা হলে টিকিট কিনতে যান, যে বেটা টিকিট বিক্রি করে, ভাই আপনি আমাদের পরীক্ষা করতে আইছেন, ভাই আপনি তবলিগি থেকে দাওয়াত দিতে আইছেন, আপনি কোন কামে আইছেন সেটা বলেন, আপনি সিনেমা দেখতে আসেন নাই। আপনি না, আমি সিনেমা দেখতে আইছি, আপনি মনে হয় আপনার কোনো ছাত্র মাত্র নিতে আসছেন, আপনার ছেলেরে খুঁজতে আইছেন, না জানি কোন দোয়া বদদোয়ার জন্য আসছেন, মাফ করবেন, আপনার কাছে বেচা যাবে না। কি ব্যাপার? সেও বুঝে নবীর এই সুন্নত নিয়ে, সুন্দর দাড়ি নিয়ে, নুরানি চেহারা নিয়ে, এই সুন্দর লেবাস যার থাকে, সে সিনেমা দেখে না, সে মদ খায় না, সে জিনা করে না, সে একজন আল্লাহওয়ালা। সে বেচারা বাড়িতে গিয়ে দাড়ি রেখে দিছে। এখন অনেক আগে কবিতা লিখছিল, সেই কবিতা নিজে এখন পড়ে, আয়না দেখে, চলো দেখ আয়ে তামাশা জিগর কা, সুনা है वो काफिर मुसलमान होगा। কোথায় ভারতের লোকেরা মুসলমান দেখবা, দেখতে আসো, যেই কাফেরের মতন দেখা যাইতো যারে, আজকে তাকে মুসলমানের মতো দেখা যায়। তামাশা দেখতে আসো তোমরা। নবীর উম্মতকে উম্মতের মতনই লাগে। দাঁড়িয়ে রাখছে, এখন দিন ভালো যায়, মদ তো বন্ধ করে দিছে। হঠাৎ অসুস্থ, অসুস্থতার কারণে ডাক্তার আসছে, ডাক্তারদের বোর্ড বসছে, জাতীয় কবি অসুস্থ, ডাক্তারদের বিশাল গ্রুপ এসে চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিছে কি, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, যেহেতু মদেই তার জীবন, হঠাৎ বন্ধ করাতে অসুস্থ হয়ে গেছে।
অনেক লোক সিগারেট খায়, বলে সিগারেট না খাইলে নাকি ক্লিয়ার হয় না, এই জন্য খায় ওয়াশরুমে গিয়েও খায়। ক্লিয়ার করো ভাই, কপালে আছে ওখানে খাওয়া, যে যেভাবে ক্লিয়ার করতে পারে। এখন ওই লোক মদ বন্ধ করাতে অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে এই লোক আর বাঁচতে যদি চায় আর এখন আর নতুন করে বন্ধ করার ব্যবস্থা নাই, বাকি জীবন খাওয়া লাগবে। ওনাকে বলা হলো আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে পুনরায় আবার শরাব পান করতে হবে। আচ্ছা, এ আবার কেমন কথা? সে নিজেই জিগর মুরাদাবাদী, ডাক্তারদেরকে বলল আগার মাই পিতা রহুঙ্গা তো কব তক জিতা রহুঙ্গা। আবার যদি মদ খাওয়া শুরু করি ডাক্তাররা কতদিন বাঁচবো? বললো সেটা তো আর আমরা জানি না। বললো তাহলে না খাইলে মরে যাব, সম্ভাবনা আছে, তাহলে আমি আল্লাহকে খুশি যেহেতু করছি, আল্লাহকে খুশি রেখে মরে যাই, আল্লাহকে নারাজ করে আর বাঁচতে চাই না। মরলে মরে গেলাম, আমি কি আর বেঁচে থাকবো? সবাই তো মরবে, নারাজ করে বেঁচে থাকবো, এর চাইতে ভালো আল্লাহরে খুশি করছি, এই অবস্থায় দুনিয়ার থেকে চলে যাই। তারা বললো সাইন দিতে হবে, আপনার মৃত্যুর জন্য আপনি দেয়, নেও সাইন। তোমরা তো বলছিলে আবার শরাব পান করতে হবে, যেটার থেকে তওবা করছি সেই ময়লা আবর্জনা আর এই মুখে নিব না। এই মুখে তো আজকাল আল্লাহরে ডাকি, এই মুখে তো দুরূদ শরীফ পড়ি ভাই, এই মুখে তো আমি সুবহান রাব্বিয়াল আলা বলি, আবার এই মুখটার ভিতরে শরাব দেব, যা মরলে মরবো, আর বোতল মুখে নিব না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছেন না যে আমার জিগর মরতে রাজি, বোতল নিবে না। আল্লাহ বলেন যা, বিনা বোতলে আমি জিগরের জন্য হায়াত মঞ্জুর করে দিলাম। ডাক্তাররা বলছিল মদ না খাইলে বাঁচবে না, বিনা মদে আল্লাহ হায়াতে বরকত দান করে দিচ্ছে। দাড়িওয়ালা দিনওয়ালা চলে গেছে হজে, জিগর মুরাদাবাদী হজ করে আসছে, এখন হাজী সাহেব। জিগর মুরাদাবাদী নামাজি মুসলমান সমাজের মধ্যে আছেন, এখন আর আগের মতো চলে না, বলে না কি ব্যাপার ভাইয়েরা, নষ্ট পথে ছিলাম, আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দান করছেন, আর যাব না সেই পথে। যখন মৃত্যুর সময় আসছে, আলেম ওলামারা দিনদাররা তার মৃত্যু এবং লক্ষণ চেহারা সুরত দেখে বলছে যে চেহারা সুরত এবং মৃত্যুর সময়কার লক্ষণ দেখে বোঝা যায় আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দান করছে। এই জন্য ইসলামের নিয়ম কে কোন ভুলের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন, এই বাচ্চারা বসো, বাবা ছোটরা বসো, একজন দায়িত্বশীল বাইরে একটু খেয়াল রাখেন। ইসলামের নিয়ম যে যেই মুসলমান ভুল বিচ্যুতি হাজার করুক, ভাই কার কখন ডাক আসবে, কে কখন হেদায়েতের জন্য ডাক পাবে, কারো কিছু নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, যিনি বলখের বাদশা ছিলেন, রাজত্ব বিসর্জন দিয়ে জংলায় গিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর ওলি হয়েছেন, বড় আলেম ছিলেন, বাদশা ছিলেন, সব পৃথিবী বিখ্যাত বুজুর্গ। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন একটা যুবক মদ পান করে অচেতন বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। এইরকম লোক পাইলে আমরা কি করি? থুতু দেই না? পারি না যে দুইটা মারি, লাঠি দিয়ে খালে ফেলাই দেই? শয়তান মদ খেয়ে বেহুশ হয়েছে, মদ মরে যা। ইব্রাহিম ইবনে আদহাম তো বড় ডাক্তার, আমাদের মতন ছোট ডাক্তার না। ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়াইলেন, ওহো মুখের থেকে দুর্গন্ধ মদের মাছি বনবন করে, এই ছেলেটা তো আমার আল্লাহ বানাইছে, কোন মায়ের গর্ভে তো আমার আল্লাহ ধাপে ধাপে তিনি সৃষ্টি করছেন, এই চোখ চুল বডি তো আমার আল্লাহর দেওয়া, তার দেহে রক্ত প্রবাহিত তো আল্লাহর হুকুমে, তার ব্রেন মন মস্তিষ্ক তো সবই আল্লাহ, বিন্দু বিন্দু আমার আল্লাহ। আল্লাহর একজন বান্দা এভাবে পড়ে আছে, এই কোথায় তোমরা একটু পানি আনো। একটু পানি আনলেন, ছেলেটার মুখ ধুয়ে দিলেন, মাথায় পানি দিলেন, একটু সেবা শুশ্রূষা করলেন, খেদমত করলেন। ছেলেটা খুশি আসার পর দেখলো যুগের সেরা আল্লাহর ওলি আমার খেদমত করতেছে। হুজুর আপনি এখানে? বাবা কেন, তুমি আমার আল্লাহর বান্দা না? তোমার একটু খেদমত করলাম, তুমি তো আমার আল্লাহর বান্দা। ভাই আমি যে আল্লাহর বান্দা, তুমি তো সে আল্লাহরই বান্দা, তুমি তো আমার ভাই হও, ভুল করছো, এতে তো করে ভ্রাতৃত্ব আর কাটা যায় নাই। হুজুর আমাকে তওবা করেন, এই মুখে আপনি হাত লাগাইছেন, এই মুখে আর মদ খাবো না, আপনি একটু তওবা করে যান আজকে আমাকে।
তওবা করাইছে, ছেলে চলে গেছে, সে ভালো পথে চলবে। রাতের বেলায় স্বপ্নে দেখেন ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর ওলিদের একটা লিস্টের একদম উপরে ইব্রাহিম ইবনে আদহামের নাম, দ্বিতীয় নম্বরে ওই ছেলের নাম। স্বপ্ন যুগেই তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এত উপরে এই ছেলে আজকে গেল কেন? এ তো আজকে তওবা করছে। আল্লাহ বললেন, এত খারাপ ছেলেটাকে তুমি আবার সেবা করতে গেলা কেন? তুমি এই বলে কি সেবা করো নাই? আমার আল্লাহর বান্দা, তুমি যেরকম আমার খাতিরে তার মুখটা ধুয়ে দিছ, তোমার খাতিরে আমি আল্লাহ তার দিলটা ধুয়ে দিছি। আমার খাতিরে তুমি তার মুখ ধুইছ, তোমার খাতিরে আমি আল্লাহ তার দিল ধুয়ে দিছি। ইব্রাহিম, আমি আল্লাহ তার দিল ধুয়ে দেই, সে কি নিচে থাকে না ঊর্ধ্বে চলে যায়? ওহো, আজ পর্যন্ত যে মদওয়ালা তওবা করলো তো কোথায় চলে গেল? আমার ভাই, এত কিছু বলার উদ্দেশ্য, এই সমাজটা এখন ভুলের সমাজ, গুনাহের সমাজ, কমতির সমাজ, ত্রুটি বিচ্যুতিতে ভরা সমাজ। এই বলে আমরা কাউকে মনে করবো না শেষ। কেউ শেষ হয় নাই। যে কাফের হয়ে মরছে শুধু সে শেষ, যার নাকে দম আছে, এখনো আজরাইল আসে নাই। আল্লাহর কসম, যার বুকে ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। যার বুকে ঈমান আছে, ঈমান আনার পর যদি কোনো আমল না থাকে, শুধু কাফের না, এইটুকুনে তার পুঁজি, শুধু মুমিন আর কিছুই নাই। আল্লাহ পাক বলেন, এইরকম ঈমানদারের শুধু ঈমানটাকে আমি আল্লাহ খরিদ করব এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিই। আমি ঈমান কিনি বেশি দামে, তোমাদের কি? আল্লাহ বলেন, আমি ঈমান কিনি বেশি দামে, তোমার সমস্যাটা কি? আমি ঈমানের সর্বনিম্ন দাম দেই 10 দুনিয়ার সমান বেহেশত। আমল করলে আরো বড় দাম দিই। ঈমান কি দুনিয়ায় বেচার জিনিস না আল্লাহর কাছে? তিনি যদি বলেন আমি এত দামি কিনবো, আমি কি দাম কমাইতে পারবো? সুতরাং যাদের বুকে ঈমান আছে তাদের দাম 10 দুনিয়ার চেয়ে বেশি। এখন আছে কিছু ভুল বিচ্যুতি, কবে চোখের পানি ছাড়বে আল্লাহ মাফ করে দিবেন, কবে কি উপকার করবে আল্লাহ মাফ করবেন। প্রসিদ্ধ কথা প্রায় সকলেই জানেন। আগেকার যুগের নষ্ট চরিত্রের একজন মহিলা, জিনা ব্যভিচার যার জীবন ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো তৃষ্ণার্ত একটা কুকুর মনে হয় পানি পান করতে চায়। কূপের পাড়ে কুকুর তাকায়, কিন্তু কুকুরের সাধ্য নাই এত নিচ থেকে পানি উঠানোর। ওই মেয়েটার মায়া লাগলো, নিজের গায়ের কাপড় ছিঁড়ে জুতা চামড়ার মোজা দিয়ে পানি নিচ থেকে পানি উঠে কুকুরকে পানি খাওয়াইছে। কে খাওয়াইলো? অনেক ওলি আল্লাহ না নষ্ট মহিলা। খাওয়াইলো কোন বুজুর্গকে না কুকুরকে? কুকুরকে পানি খাওয়াইছে। নবীজি বলেন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, যিনি সাদেক, যিনি মাসদুক, কিয়ামতে আল্লাহ পাক যাকে বলবেন, হে নবী আপনি কারো ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম যার ব্যাপারে বলবেন তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনি শুধু মুখ দিয়ে বলেন, কার নাম বলবেন, আমি তাকেই জান্নাত দিব। সেই নবীজি ঘোষণা দিচ্ছেন, সারা জীবনের জিনা ব্যভিচারকারী মহিলাটা বড় কোনো আমল না, কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। আপনি কার ব্যাপারে এত নিকৃষ্ট ফয়সালা করে বসে আছেন? কাকে এত তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতে আরম্ভ করছেন? শুধু এই অপরাধে আপনার পীরের মুরিদ না, আপনার সিলসিলার লোক না, আপনার মাযহাবের লোক না, আপনার ডিজাইনের জামা পায়জামা না, আপনার তরিকার না। কিয়ামতে তো কোনো তরিকা নিয়ে ডাক দিবে না। নবী কি কোন তরিকার কি না? মুসলমানের, সব মুসলমানের নবী। তিনি কি বলবেন আমি অমুক তরিকার নবী, মাযহাবের নবী? তিনি বলবেন আমি সব মুসলমানের নবী। সেজদায় লুটে পড়ে থাকবেন কিয়ামতে। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসক, নবী আপনি মাথা উঠান, আমি তো বুঝছি আপনি কিছু চাইবেন, সাল তো কিছু চাইবেন। আচ্ছা আপনি উঠান, উঠানোর পর চান, ওয়াদা করলাম, আমি তো ওয়াদা খেলাফ করি না, আমি আল্লাহ, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। চান আজকে কিয়ামতে আপনার এই দৃশ্য আমি সহ্য করতে পারি না। উঠান, ওয়াসফা তুসাফা, আপনি কারো ব্যাপারে সুপারিশ করবেন না, বুঝছি আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। হাদিসে পাকে আছে, নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের কবিরা গুনাহ পাঠী যারা,
ঈমান আছে, কতগুলো কবিরা গুনাহ আছে, যার জন্য জান্নাতে যেতে পারতেছে না। নবীজি বলেন আমার কিয়ামতের দিন ওই উম্মত একদিকে ঈমান আছে আর একদিকে কবিরা গুনাহ আছে, আমি নবীর শাফাত আমার ওই উম্মতের জন্য বরাদ্দ থাকলো, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি চান চরম অপরাধীরাও জান্নাতে যাক, আর আমি আপনি চাই একটু 19-20 হইলেই সে জাহান্নামে যাক। রুচিটা কি এক হইলো না বেশ কম? বেশ কম রাখা ভালো না এক বানানো ভালো? ভাই নবীর রুচি আমার রুচি। নবীজি যেই তালে কথা বলেন আমি সেই তালে কথা বলবো। আজকে যদি পৃথিবীতে নবীজি আসেন, তিনি কি বলবেন আমি অমুক গ্রুপের নবী? মুসলমানরা কি বলবো অমুক গ্রুপের হুজুর আসছে? সব পাপীরা দৌড়ে যাবে, আমাদের রহমাতুল লিল আলামিন আসছে। সুবহানাল্লাহ। কিয়ামতে এক ভারতের এক কবি, সে কবিতার মধ্যে বলতেছে কিয়ামতে পাপিষ্ঠরা গুনাহগাররা থরথর করে কাঁপবে, কি উপায় হবে? হঠাৎ দেখবে নবীজি দেখা যায়, জোরে চিৎকার করে বলবে ওই তো আমাদের নবীজিকে দেখা যায়, চলো নবীজির কাছে যাই। তিনি আমাদের উপায়, তিনি আমাদের উপায়, তিনি আমাদের সম্বল। আমার ভাইয়েরা, আল্লাহর দোহাই দিয়ে আপনাদের কাছে আমি আপনাদের ভাই সন্তানের সমান বলতেছি, একে অপরকে এখন আর তুচ্ছ করার দিন নাই, ছোট করার দিন নাই, বরং এই বলে সম্মান করি সে আমার একজন মুসলমান ভাই, সে আমার একজন মুমিন ভাই। এটা কি কোনো পীরের কিংবা দরবারের কথা? কোরআনে পাকের কথা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক বলেন যার বুকে ঈমান আছে, আমল কম বেশ যাই আছে, সে তোমার ভাই লাগে। পরিচয় করায় দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈমানের পরিচয়টুকু যদি নেই, আর যদি মনে করি পিনে কো তো বেহিসাব পিলি আব হ্যায় রোজে হিসাব কা ধড়কা, আমার জীবনটা তো শেষ, এখন আর কি হবে? বাকি জীবনটা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটু কান্নাকাটি করতে পারি, একটু মসজিদ মুখী করতে পারি, একটু আলেমদের সঙ্গে ঘেঁষতে পারি, একটু সূরা কেরাত শুরু করতে পারি, হুজুরের কাছে সাপ্তাহিক কিংবা ডেলির এক আয়াতের ছাত্র, যা আমি মনে মনে ভাবলাম আজকে থেকে সূরা ফাতিহা শিখা শুরু করব, হুজুর আমাকে একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা একটু দেন আজকে। এবার মাঝে মাঝে আসে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যে জানেওয়ালার কাছে মাঝে মাঝেই শোনায়, সারাদিন কেবল নিয়ত করছে আজকে সূরার আয়াত এটা মুখস্থ করব, 7 আয়াতে ফাতিহা, 7 দিনই তো আমার ফাতিহা মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের কাছে যায়, হুজুর বলেন খবরদার আলহামদু কইবা না, আলহামদু লিল্লাহি, এটা তো হয় রাব্বিল না রব্বিল, আলামিন না আলামিন। আবার শুরু যোহরের থেকে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আসর শুনাইতে গেলে হুজুর বলল মাশাআল্লাহ 100 নম্বরেও পাস, 40-50-এও পাস, 33-এও পাস, 5 নম্বর পাইছো, কিয়ামতে ফেল করবা না, আল্লাহ পাস করে দিবেন। পাশে পাশে বেশ কম আছে না? আরে পাস করলেই হইল, 33 নম্বরে পাস করলেই কোরআন শরীফ শুদ্ধ গ্রুপ আল্লাহ দিয়ে দিবেন, ডিভিশন পরে। এইবার বেটা আসরে যখন 5 নম্বর পাইলো, আসরে কাম কাজ করে ফাঁকে ফাঁকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবে গিয়া সবাই চলে যায়, এ যায় না, হুজুরের পাহারা দেয়, হুজুর 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 একটা। হুজুর বললো মাশাআল্লাহ এত আরো সুন্দর, 33 না এত 40-45 নম্বরে এসে গেছে। বান্দার দিল বড় হয়ে গেছে, এসা পর্যন্ত আজকাল এই আয়াতকে সোজা করবো, একটা আয়াতের কয়েকটা হরফ পারবো না। সন্ধ্যায় এসার পরে উস্তাদজি শুনে বলে আরে কত ছাত্রকে কতদিন পড়াই, তার তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এত সুন্দর হয় নাই, আপনারটা এত সুন্দর হয়ে গেল, মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার দিলটা খুশিতে বাগ বাগ হয়ে গেল। আমি ফাতিহার প্রথম আয়াত শিখে গেছি, উস্তাদজি বলছেন আপনারটা আল্লাহ রাসূলের দৃষ্টিতে শুদ্ধ, কিয়ামতে এই আয়াত শুদ্ধতার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 দিনে ফাতিহা, ওয়া রে কে দেখে। এরপরে কুল আল্লাহ ইন্না আতাইনা, এই 2-4টা সূরা শুনে শুনে দেখা লাগবে না, আলিফ বা তাসা চেনা লাগবে না, সিফাত মাখরাজ মদ গুন্নার নাম জানা লাগবে না, শুধু বুঝবেন এটা এমনি পড়তে হয়, রাব্বিল না রব্বিল, আলামিন না আলামিন। এই ইন্না একটু ইন করে দেরি করতে হয়, ইন্না বলে একটু লম্বা করতে হয়, কোনটা কি নাম কিছুই জানা লাগবে না। এখানে দাওরা হাদিস মাদ্রাসা শাইখুল হাদিস মোহতামিম সাহেব সহ অনেক উলামা আছেন, কেউ যদি হরফ না চিনেন, সিফাত মাখরাজ মদ গুন্না নাও জানেন, শুধু শুনে শুনে ফাতিহা শুনে শুনে কয়েকখান সূরা ঠিক করে নেন, এইটুকুন যে ফেল না পাস। 99 আর 100 যদি নাও হয়, এই দিয়েই নামাজ, এই দিয়েই সূরা কেরাত, এই দিয়ে মা বাবার কবরের জন্য, এটাই সুন্নাত, এটাই বিধি, আপনার পুঁজি আছে, এটা দিয়ে আপনি চালান, কি হবে?
কিয়ামতের দিন শুদ্ধ তেলাওয়াতওয়ালা, শুদ্ধ কোরআন তেলাওয়াতকারীদের কাতারে আল্লাহ আপনারে উঠে দিবেন। দিলটা বাগ বাগ হয়ে যাবে, হায় রে কোন জগতে ছিলাম, আল্লাহ কোথায় নিয়ে আসলো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, শান্তি মসজিদে, শান্তি আল্লাহকে ডাকার মধ্যে, শান্তি কপাল আল্লাহর কদমে রাখার মধ্যে। আহা, এই জন্য তো বান্দা মসজিদের গেটে আসলেই আল্লাহ পাক প্রশ্ন করেন, এই কিছু লাগবে? আমরা তো জানি না, আমরা তো শুনি না, কিন্তু মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি। এটা কে শিখাইছে? রাসূলুল্লাহ। রাসূলকে কে শিখাইছেন? আল্লাহ। কি ব্যাপার, আল্লাহর ঘরে আসলাম, আল্লাহ নবীরে দিয়ে আমাদেরকে কি শিখাইলেন? নবী বলছেন, আল্লাহ তোর উপর এখন অনেক খুশি, তুমি যে আল্লাহর ঘরে আসছো, আল্লাহ খুশি হয়ে জানতে চাইছেন তুমি কি চাও। এখন বান্দা কোনটা চাইবে আর কোনটা বাদ দিবে ঠকে যাবে। নবীজি বলেন, আমি জানি কেমনে চাইবা, অল্প ভাষায় বেশি চাও। বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আমি কি চাই মানে আপনার যত আইটেম আছে আমি সব চাই। কি অল্প স্বল্প চাই না সব চাই? বান্দা বলে গেইটে আইসা বলে আমি সব চাই। আশ্চর্য, এই সব চাওয়াটা কে শিখাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীজিকে কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহ বলে দিবেন, এখানে আসলে সব চাইবি, আমার দুয়ারে আসলে আমি খুশি হয়ে যাই, চাইলে আমি সব দিয়ে দিই। সেখানে সব দিবেন, বান্দা খুশি, আমি সব চাইছি। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন কি, চাইলেই দিব। এবার আমি একটু তারিখ সময় ঘুরে ফিরে দিব, আমি আমার মতো দিব, ওকে তোমার সব কবুল। সেজদায় আল্লাহু আকবার বলে যখন নামাজ দাঁড়ায়, রুকু সেজদা একদম আল্লাহু আকবার বলে যখন সেজদায় পড়ে যায়, নবীজি বলেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। বান্দা যখন সেজদা করে, সেই জায়নামাজ, কার্পেট, চাটাই, মাটি যাই কিছুতে করুক, কিছুতেই সেজদা করে না, ওইটার উপরে বান্দার কপালের নিচে আল্লাহ তার কদম বিছিয়ে দিয়ে দেন। সিজদা করতে আসছো, এতক্ষণ তো তুমি সব চাইছো, এখন নাজ নিয়ামত দেব না, এখন আমি আল্লাহ আমাকেই দিয়ে দিব, এখন আমার সঙ্গী তুমি হয়ে যাও। এটা পুরান নামাজি আর নতুন নামাজি না, যেই কোনো মানুষ আসলেই তার এই পুরস্কার। তাহলে আমরা মসজিদে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমাদের শেখ বড় বুজুর্গ আলেম আল্লাহওয়ালা, বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হযরত আকদাস মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব, ঢাকা ঢালকা নগরের পীর সাহেব, আলেমরা বেশি ছিলেন। হযরত অনেক আগে ওনার একজন মুসল্লি বলল, হুজুর সিগারেট ছাড়তে চাই, পারি না। হযরত বলছিলেন, কয়টা চলে ডেলি? বলল, হুজুর 30-40টা। সাধারণ, অনেক স্পেশাল সিগারেট খোর। হযরত বললেন, আচ্ছা 39টা খাইতে কি দিন কাটবে? হুজুর এই তো হয়, সব প্রতিদিনকার গুনি গুনি খাই, 38-40 এরকম হয়। হযরত বলেন, আগামীকাল 39-এর উপরে যাবে না, এর নিচেই থাকবেন, পারবেন? পারবো হুজুর, কোনো অসুবিধা নেই, রাত্রে দেখা করি। পরের দিন হিসাব করে খায়, 39 তো পার হওয়া যাবে না, রাত্রে হাসতে হাসতে আসে বলে, জি হুজুর 39-এর নিচে আছি আজকে, কষ্ট হয়েছে? না না। হযরত বললেন, আরেকটু আবদার, আগামীকাল 38। হুজুর 39 পারলে 38ও পারবো, রাত্রে দেখা করেন। কষ্ট হয়েছে? না হুজুর কষ্ট হয়নি, আগামীকাল 37। এভাবে শেষ করতে কয়দিন লাগবে? 40 দিন, একদিনে একটা। হযরত এর থেকে বুদ্ধি বাইর করছেন, যে মুসলমান ওই সিগারেট ওয়ালার মতন সারাদিন যার ভুল বিচ্যুতি গুনায় কাটে, কোন একদিন জলসা থেকে সে গিয়ে এইটুকু বলতে পারবে না, আল্লাহ আজকে নিয়ত করলাম কালকা থেকে গুনাহ করব না। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ এত বড় নিয়ত আমার দ্বারা করব, আগামীকাল সকাল 7টা পর্যন্ত গুনাহ করব না। আল্লাহ জান কয়টা? 7টা পর্যন্ত। এইরকম দম মুখ মোবাইল ধরে না, ছবি দেখে না, কি ব্যাপার? আল্লাহর সঙ্গে ওয়াদা, সকাল 7টা মাত্র। এর মধ্যে পড়ছে ফজরের নামাজ, না পড়লে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। ওয়াদা করছি 7টা পর্যন্ত গুনাহ করব না, যাক কষ্টে কষ্টে নামাজটা পড়ে নিলাম। আর কেবল দেখতেছি কয়টা বাজে কয়টা, গালিও দেই নাই, ছবিও দেখি নাই, ঝামেলাও করি নাই, নামাজও বাদ দেই নাই, 7টা। আল্লাহ আল্লাহ। এখন এখন চেষ্টা করব, যা পারি ভালো, না হইলে নাই। রাতের বেলা এবার কান্নাকাটি, আল্লাহ 7টা পর্যন্ত তো আমি গুনাহ করি নাই আমার জানা মতে, আল্লাহ আর 1 ঘন্টা আগামীকালকের জন্য, আগামীকাল আল্লাহ 8টা।
এইবার আগের দিনের মতন 1 ঘন্টা বাড়াইলো, অন্যদিন টেলিভিশন ছাড়ে, মোবাইল ছাড়ে, গালিগালাজ করে, হোক কাটানে, ফজর বাদ দেয়, যত কিছু। 8টা পর্যন্ত গুনাহ, আমি যা জানি এই জানা মতে কোনো গুনাহ করবো না। 8টা, এরপরে চেষ্টা করব, না হইলে নাই। আবার রাতে কান্নাকাটি, আল্লাহ আমি তো কত গুনাহ করছি, আল্লাহ আরেকটা ঘন্টা। এই লোক যদি 1 ঘন্টা করে বাড়ায়, তাহলে এই লোকের রাত্রে পর্যন্ত পৌঁছতে 12-14 ঘন্টায় কি রাত্রে পৌঁছে যাবে না? হঠাৎ এমন একদিন আসবে, ওয়া সকালে ঘুম থেকে উঠলাম, এখন আবার ঘুমাইতে আসলাম, জানা মতে কোনো গুনাহ করি। এই যদি শুরু হয়ে যায়, এখন সে দিন কাটায়, গুনাহ করে না। এক বুজুর্গ বলেন যে হরিণ পালে, হরিণের রাখাল, সে হঠাৎ দেখি কি একটা হরিণ ঘুমায় না। কি ব্যাপার? হরিণের নাভিতে যখন মৃগ নাভি হয়, মেশক আম্বর হয়, হরিণ টের পায় যে আমার নাভিতে এখন মৃগ নাভি, মেশক আম্বর আল্লাহ দিছেন, আমি ঘুমাইলে যদি কেউ নিয়ে যায়, এই জন্য ওই লোভে লোভে হরিণটা ঘুমায় না। ঘুমাইলে যদি কেউ নিয়ে যায়, যে হরিণ পালে, উনি দেখেই বুঝে ফেলে এইটার মনে হয় মেশক আম্বর হয়েছে, এই জন্যই তো ঘুমায় না। আগে ঘুমাইতো, এখন আর ঘুমায় না। যেই মেয়েটা লাভ ফাল দিয়ে ঘুমায়, তার ঘুম অনেক অসুন্দর, বিয়ে হয়েছে, পরে শোনা গেল নতুন মেহমান আসতেছে, সেই পাগল এখন আর পাগলের মতন ঘুমায় না। সে জানে আমি এখন আর আগের মতো নাই, আমার পেটে একটা বাবু আছে, আমি কাচ্চিত হলে বাবু যদি ব্যথা পায়, বাবু যদি কষ্ট পায়, এখন পাগলও ধীরে সুস্থে ঘুমায়। সবাই বলে আরে কেমন পাগল, কত সোজা হয়ে গেল। মা বাবা বুঝে ফেলে যে হো বাবু আসছে, তো এখন তার জীবন পরিবর্তন হয়ে গেছে। হরিণ এখন আর ঘুমায় না, রাখাল বুঝে ফেলে ঠিক যেই বান্দাকে আল্লাহ এই তৌফিক দেন, সে নিজেকে পাহারাদারি শুরু করে, আমার দ্বারা কোনো গুনাহ না হয়। যাই হোক, কোন মুসলমানকে গালি দেব না, এ কোনো পৃথিবীর ফেরেশতাদের যুগ না, 19-20 সবার মধ্যে আছে, আমার সব ভাই, আমি সবার জন্য দোয়া করি, যার যে গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ছাড়া তৌফিক দান করেন। ভাই আমারটাও দেন, আমার ভাইয়েরটাও দেন, কারো বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই, আমি আমারটা নিয়ে আসি, আমি আমারটা নিয়ে আসি। আর যদি এরকম দেখা যায় লোকটা ঘরের মানুষের সঙ্গেও সদাচার, নিজের বাচ্চাদের সঙ্গে সদাচার, ছোট বড় সকলের সঙ্গে সংযত ভাষা, উদ্দেশ্য, আর মিয়া জিদ দেখায় আর নিজে পাপী হয়ে লাভ কি, নিজেকে নিজে বাঁচাই, ওই হরিণের মতন যদি নসিব হয়ে যায়, এই লোকটা এখন আর গুনাহ করে না। বুজুর্গানে দ্বীন বলেন এটা আলামত, এই লোকটার জন্য আসমানে প্ল্যান হচ্ছে আল্লাহর ওলি বানানোর। এই লোককে আল্লাহ পাক তার ওলি বানায় নেবেন। গুনায় ডুবে থাকলে কিছু জিকির আজকার তসবিহ পাঠ করলে 1000 বছরেও ওলি আল্লাহ হওয়া যাবে না। যদি গুনাহ থাকে, বেপরদা থাকে, হালাল হারাম থাকে, জায়েজ না জায়েজ থাকে, যাকে তাকে গালি দেওয়ার অভ্যাস থাকে, আর ওলি আল্লাহ হওয়া লাগবে না। এইরকম জিন্দিগি হয়ে একটা ঘরে চোর ঢুকার জন্য কি সবগুলো দরজা খোলা রাখা লাগে? কয়টা? আর সবগুলো বন্ধ থাকলে সমস্যা আছে? চোরে বলবে আপনার মতন বেকুব লোক আমার দরকার। যিনি সবগুলো দরজা আটকায় মাত্র একটা খোলা রাখেন, আবার মনে মনে খুশি, অধিকাংশই তো বন্ধ, একটা মাত্র খোলা, আল্লাহ ভরসা। চোর বলে আপনার মতন ঈমানওয়ালা লোকই তো আমার দরকার, এক গেটে আমার যথেষ্ট, আমি আসবো যাব। কোন দোকানে, এক কাপড় দোকানে চোর ঢুকছে, সিসি ক্যামেরা দিয়ে দেখা গেল চোরটা ডেলি ঢুকে, ধরা খাইছে। তুমি একটা দোকান থেকে ডেলি কাপড় নাও, বললো আমি ডেলি আসছি কিন্তু কাপড় নিছি একটা। এতদিন আইসা কাপড় একটা নিছো, সে বলে আমি প্রথম দিন আসছিলাম, কাপড় নিলে আমার বউ পছন্দ করে নাই, দ্বিতীয় দিন ওটা পাল্টাইতে আসছি, দ্বিতীয় দিন নিচে আমার বউ পছন্দ করে নাই, পরের দিন পাল্টায় নিছে, আমি বেশি কাপড় নেই একটাই। চোরে আরেকজনের দোকানে ঢুকে কেমনে, মনে জন্য নিজের দোকানেই না ঢুকে। কি ব্যাপার? জানা গেল পিছনের একটা দরজা ভুলে খোলা রাখছে। একটা দরজা যদি খোলা থাকে, চোর এরকম আসবে আর যাবে। আমার আপনার একটা কবিরার গুনার গেট যদি খোলা থাকে, আমাদের ইমানের চোর কে? শয়তান। সে ওই গেট দিয়ে আসবে আর যাবে, বলবে আপনি আপনার বুজুর্গ নিয়ে থাকেন, আমি আমার চুরি নিয়ে থাকি। মেইন কাজ গুনাহ না করা। এই নজর আল্লাহ যেখানে দেখতে বলছেন দেখা, যেখানে হারাম করছেন না দেখা। এই জবান গালি গালাজ মিথ্যা গীবত থেকে দূরে রাখা। আবু বকর সিদ্দিকের মতন এত বড় শ্রেষ্ঠ সাহাবী জিহ্বা চেপে ধরে বলতেন, এই জিহ্বাটাই আমাকে শেষ করছে, এই জিহ্বাই আমাকে শেষ করছে। আবু বকরকে কি শেষ করছে? উনি তো দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ
মর্যাদাপ্রাপ্ত সাহাবী, তিনি বলেন এই জিহ্বাই আমাকে শেষ করছে। আমাদের কি কিছু করে নাই? আলোতে অন্ধকারে সামনে পিছনে এই জিহ্বা। আর যদি লাড়তেই মন চায়, সুবহানাল্লাহ একবার বলেন। আমার আগে মাওলানা নাসির সাহেব কত সুন্দর বয়ান করছেন, যদি জিহ্বাটাকে নাড়তেই মন চায় একটু আলহামদুলিল্লাহ বলেন, যদি নাড়তেই মন চায় একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। নবীজি বলেন ঈমানওয়ালার জবান থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বের হইলে এটা তো কোনো ঠিকানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে তার ঠিকানা মতো গেকে আসমান ছেদ করে চলে যায়, 7টা আসমান ছেদ করে সোজা আল্লাহর কাছে চলে যায়। নবীজি বলেন লাইসা লাহা হিজাবুন, আল্লাহর আগে বান্দা থেকে আল্লাহ পর্যন্ত মধ্যখানে যত ওয়াল কেউ তাকে ঠেকাইতে পারে না, সবকিছু ভেদ করে আল্লাহর কাছে চলে যায়। সেই কালেমাটা একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহ সুবহানাল্লাহ, কত বড়! যদি লাগতে মন চায় না উনি চুপ থাকেন, ব্রেন তাজা, আপনি তাজা, সুস্থ। হ্যাঁ, মুবাহ যদি হয়, জায়েজ হয় বলতে পারেন, জরকারি হয় বলতে পারেন, সেটা আরেক হিসাব, কিন্তু গুনাহ হবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমলগুলোর পাশাপাশি যেই গাছের ফল ধরে, ফল বড় হয়, ডালটা কি উঁচা হয় না নিচা হয়? নিচা হইলে কি তার বেইজ্জতি হয়? শয়তান নিচের দিকে গেছে, বরং মালিক খুশি হয়, ফলের ভারে নিচা হয়ে গেছে। ঠিক যার ইমানের গায়ে ফল ধরে তার চরিত্র স্থির নিচা হয়, বিনয়ী হয়। সে বলে না আমি নামাজি, আমি পরহেজগার, আমি হাজী সাহেব, এরকম করে না। আর আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন পাপিষ্ঠ কেউ নাই, আসলেই মনে করে, ভাষণ না বাস্তবেই। তাহলে সেই চরিত্রটা শুধু মানুষের সামনে না, নিজের বিবি বাচ্চার সঙ্গেও যেন এমন থাকে, ঘরের মানুষের সঙ্গেও যেন এই আখলাকটা থাকে, নিজের ভাই বেরাদারের সঙ্গেও যেন থাকে, নিজের অধীনস্থ কর্মচারীদের সঙ্গেও যেন থাকে। তখনই বোঝা যাবে মাশাআল্লাহ হরিণের নাভিতে মৃগ নাভি হয়েছে, ইমানওয়ালার ইমানে আল্লাহর নূর বাড়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। যা কিছু আলোচনা হলো আমার ভাই, যেইখানেই যাই আমরা জানি কত দলের, কত মতের, কত ফিকিরের, এত সব বাদ দিয়ে আমরা মুসলমান, আমরা ভাই ভাই। আপনি যদি মনে করেন এই হুজুরের একটা ভুল আছে, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ এই হুজুরকে এই গুমরাহি থেকে নাজাত দেন, আল্লাহ এই হুজুরকে হেদায়েত করেন, আমি খুশি হব। আর পাশাপাশি আপনি আমাকে পারমিশন দিয়ে যান, হুজুর আপনি যদি মনে করেন আমি কোনো ভুলে আছি, আপনি আমার জন্য দোয়া করেন। তাহলে আমিও বলবো আল্লাহ আমার কোন ভাইয়ের মধ্যে কোন ভুল আছে আপনি তো জানেন, আল্লাহ আপনি সেই ভুলটা আপনি শুধরাইয়া দেন। করা যাবে না ইনশাআল্লাহ? নাকি ভুল থাক আর ভালো থাক, আমি যেমনি আছি এমনি, এরকম? কেউ বললো আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি বললেন আপনি কে, আপনি কোত্থেকে আসছেন, আপনি কি আমাদের পীর সাহেবের মুরিদ, আপনি কি আমাদের সিলসিলার লোক? সবাই বলবে মাশাআল্লাহ। ঘর আগে কয়লা হয়ে শেষ হোক, আপনি হুজুরের তথ্য নিতে থাকেন। যদি আগুন লাগছে বলে মিয়া খবর দেন বাড়িতে, জানা গেল আগুন লাগছে, চোরেও যদি বলে, ডাকাইতেও যদি বলে, দুশ্মনও যদি বলে, আগুন নিবান। এমন না বিষয়? কোন হুজুর বললো, কে তিনি, সেটা বাদ দিয়ে কথাগুলোর সঙ্গে আমার জীবনের কিছু মিল আছে কিনা, আমার জীবনের কোথাও আগুন লাগছে কিনা, সে আগুন আগে নিভায় ফেলে তওবা করা শুরু করে দেই, জীবনটাকে শোধরানো শুরু করে দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন।